একদিকে গোলপোস্টের জাল, অন্যদিকে যুদ্ধের কাঁটাতার। ইরানের ফুটবলারদের চোখে এখন কেবল গোলের নেশা নয়, প্রিয়জনদের হারানোর ভয়। আমেরিকার হুমকি আর ইসরায়েলি হামলার মাঝে পিষ্ট হচ্ছে 11 জন লড়াকুর স্বপ্ন। যেখানে উৎসবের বার্তা হওয়ার কথা ছিল ফুটবল, রাজনীতির ময়দানে সেই ফুটবলই যেন এক রক্তাক্ত গোলক। ঘটনার সূত্রপাত ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। ইরান যখন ইসরায়েল ও আমেরিকার সাথে সামরিক সংঘাতে লিপ্ত, ঠিক তখনই ট্রাম্পের হুঁশিয়ারি। বিশ্বকাপে ইরানকে স্বাগত জানালেও এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আসা ঠিক হবে কিনা এমন প্রশ্নও রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়োজক দেশের প্রেসিডেন্টের এমন মন্তব্যে তোলপাড় ফুটবল দুনিয়া। চুপ করে বসে থাকেনি ইরানও। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে দেশটি। আয়োজক দেশ আমেরিকাকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে ইরান। বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। সে কারণে প্রতিযোগিতার যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। কেউ ইচ্ছে হলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত যারা শুধু আয়োজক, কারণ তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না। যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ আছে পশ্চিম এশিয়ার আকাশপথ, যার ফলে গত সপ্তাহে আটলান্টায় বিশ্বকাপের পরিকল্পনা বৈঠকে যোগ দিতে পারেনি ইরান। অবশ্য তার কয়েকদিন আগে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়ামালি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত। ফুটবল প্রেমীদের মনে এখন একটাই আতঙ্ক, রাজনীতির বিষে নীল হয়ে যাবে না তো নান্দনিক ফুটবল। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।